এনএ স্পোর্টসকে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম আপনাদের জন্য আরও একটি ডেইলি আপডেট। তা বন্ধুরা, এখন যে তোমাদেরকে আপডেটটা দেবো সেটা হলো কিন্তু জাতীয় দলের আরও একটি ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারকে কিন্তু কনফার্ম করে নিল ইস্ট বেঙ্গল। সেটাকে সেই বৃত্তান্ত নিয়ে আলোচনা করবো। আলোচনা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার লাইক একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। আর যারা এখন ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে নিও, আর হোয়াটসঅ্যাপ পেজে যারা ফলো করনি ফলো করে নিও। এবার আসি মূল আলোচনায়। তোমাদেরকে এখন যে আপডেটটা দেবো সেটা হলো 23 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রোহিত দানুকে নিয়ে। এই রোহিত দানু সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং ও রাইট উইং পজিশনে খেলতে পারেন। তিনি কিন্তু বর্তমানে পূর্বভাবে ফ্রি প্লেয়ার ছিল। তিনি গত মরশুমে কিন্তু ইন্টারকাশির হয়ে খেলছিলেন এবং হাওয়াসের খুব পছন্দের কিন্তু একটি প্লেয়ার এই রোহিত দানু। এই রোহিত দানু আমরা দেখেছি যে আন্ডার 17 ইন্ডিয়া জাতীয় দলের আন্ডার 17 হয়ে 3টে ম্যাচে কিন্তু 4টে গোল করেছিল। শুধুমাত্র কি আন্ডার 17 ছাড়া আন্ডার 21 আন্ডার 23 সব কিছু কিন্তু তিনি মোটামুটিভাবে খেলেছিলেন জাতীয় দলের হয়ে। এছাড়া ইন্ডিয়ান অলিম্পিক্সেও তিনি কিন্তু খেলেছিলেন। এই রোহিত দানু অনেকটাই এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে, কারণ তিনি প্রথমত ইন্টারকাশি শুধু এমনটাই নয়, আইএসএলে কিন্তু হায়দ্রাবাদ এফসি এবং ব্যাঙ্গালোর এফসির সঙ্গেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই সাথে আইএসএল এক্সপিরিয়েন্স কিন্তু একটি প্লেয়ার। তার যদি আমরা পারফরমেন্সের দিকে দেখতে পারি তাহলে কিন্তু তিনি টোটাল তার ক্যারিয়ারে 88টা ম্যাচ খেলেছেন, সেখানে কিন্তু 7খানা গোল করেছেন। তাহলে বুঝতেই পারছো যে গোলের দিক থেকে যে খুব ভালো এফেক্টিভ একটি প্লেয়ার এমনটা কিন্তু নয়, তাও মোটামুটিভাবে বলা যায় যে ভারতীয় ফুটবলে ভালো কোচের হাতে পড়লে, ভালো মোটামুটিভাবে যদি তার ব্যাকআপ কোনো বলা যায় যদি ভালো সাপোর্ট করা যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই প্লেয়ারটি আরও উন্নতি করতে পারবে বলে আমরা আশা রাখছি। তাই এবার এই প্লেয়ারকে কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে। দেখার বিষয় থাকবে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে সাইনিং করার পরে এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে এসে কীরকম পারফরমেন্স দেয় বা ইস্টবেঙ্গলের কতটা কাজে লাগে। দেখো, ইস্টবেঙ্গল যে শুধুমাত্র আইএসএলের জন্য প্লেয়ার সাইনিং করাচ্ছে এমনটা কিন্তু নয়, তারা ডুরান্ড কাপ খেলবে, তোমার ফেডারেশন কাপ আছে, এছাড়া আইএফএ শিল্ড যদি হয় আইএফএ শিল্ড আছে, এছাড়াও আরও যেসব লিগগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, এএফসি মঞ্চে খেলবে। তো অনেকগুলো কিন্তু খেলা রয়েছে এই মরশুমে ইস্টবেঙ্গলের। তাই সেই জায়গা থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলো প্লেয়ার চাইছে এবং ব্যাকআপ অপশান হিসেবে অনেকগুলো প্লেয়ারকে কিন্তু ধরে রাখতে চাইছে। তাই সেই মতো কিন্তু রোহিত দানুকেও সাইনিং করিয়ে নেওয়া হলো 2 বছরের চুক্তিতে। দেখার বিষয় থাকবে যে রোহিত দানু তিনি এসে ইস্টবেঙ্গলে কতটা দাগ ফোটাতে পারে। তা বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।